সিকিমে যাওয়ার পথে গ্যাংটক রংপো রোড অনেকের কাছেই পরিচিত। এই রাস্তা দিয়েই পর্যটক, স্থানীয় মানুষ, পণ্যবাহী গাড়ি, প্রশাসনিক চলাচল সবকিছুই হয়। কিন্তু সেই পরিচিত রাস্তার ধারে মাঝিতার নালা ব্রিজের একটি দেওয়ালে হঠাৎই দেখা গেল এক অচেনা অথচ পরিচিত মুখ। নাম সুবোধ। বাংলাদেশের বিখ্যাত গ্রাফিটি চরিত্র। এবার সে ভারতের সিকিমে। প্রায় 20 ফুট দীর্ঘ এই গ্রাফিটিতে সুবোধকে দেখা যাচ্ছে কাঁটা তারের মাঝে বাঁধা এক হ্যামকে শুয়ে থাকতে, আর তার হাতে তার কাটার যন্ত্র, পাশে জল ভর্তি বালতি, আর দেওয়ালের এক পাশে লেখা HOBEKI ? বাংলায় হবে কি? প্রশ্নটা ছোট কিন্তু উত্তর, কিন্তু এর ভেতরে যেন ঢুকে গেছে সিকিম, তিস্তা সীমান্ত, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার এক বড় অস্বস্তি। এটা কি শুধু স্ট্রিট আর্ট, নাকি সিকিমের দেওয়ালে লেখা এক নীরব রাজনৈতিক প্রশ্ন? নমস্কার, আমি দীপ্তজিৎ। দ্য বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত। এখন প্রশ্ন হলো, কে এই সুবোধ? সুবোধকে শুধু একটা আঁকা চরিত্র বললে ভুল হবে। বাংলাদেশের শহুরে স্ট্রিট আর্ট কালচারে সুবোধ এক রহস্যময় উপস্থিতি। বছরের পর বছর বিভিন্ন দেওয়ালে দেখা গেছে এই চরিত্রকে। কখনো সে দৌড়চ্ছে, কখনো তার হাতে খাঁচা, আবার কখনো খাঁচার ভেতরে সূর্য। কখনো মনে হয় সে পালাতে চাইছে কোনো অদৃশ্য ভয় থেকে। আর বারবার ফিরে আসে একই প্রশ্ন, হবে কি? এই সিরিজের শিল্পী পরিচয় নিয়েও কিন্তু রহস্য রয়েছে, কিন্তু সেই অজ্ঞাত পরিচয় সুবোধকে আরো শক্তিশালী করে তুলেছে। কারণ সে কোনো দলের পোস্টার নয়, সে কোনো সরকারি বার্তা নয়, সে কোনো সরাসরি স্লোগানও নয়। একবার শিল্পী নিজেই ফেসবুকে লিখেছিলেন, অনুগ্রহ করে আমাকে খুঁজবেন না, আমি নই, আমার শিল্প গুরুত্বপূর্ণ। তাই রাস্তার দেওয়ালে আমার ছবিকে খুঁজুন, বোঝার চেষ্টা করুন। 2017 সালে সুবোধ যখন প্রথম আলোচনায় আসে, তখন একটি রম্য প্রতিবেদনকে সত্যি ভেবে বেশ কিছু গণমাধ্যম খবর করে বসেছিল, সুবোধের শিল্পী গ্রেপ্তার। বাস্তবে কিন্তু এমন কিছুই ঘটেনি। আর এই বিভ্রান্তি বুঝিয়ে দেয় একটি নামহীন চরিত্র কতটা বাস্তব হয়ে উঠতে পারে মানুষের কল্পনায়। সুবোধ আসলে একটা ভিজুয়াল কোয়েশ্চেন, একটি ছবি যা উত্তর দেয় না, বরং দর্শককে অস্বস্তিতে ফেলে। তার প্রশ্ন, সমাজ কি বদলাবে? রাষ্ট্র কি শুনবে? মানুষ কি মুক্ত হবে? ভবিষ্যৎ কি আসবে? আর এবার সেই প্রশ্ন বাংলাদেশের দেওয়াল পেরিয়ে কাঁটা তার টপকে এসে পৌঁছলো ভারতের সিকিমের দেওয়ালে। সুবোধকে ঠিকঠাক করে বোঝার আগে তার 8 বছরের যাত্রাটা একবার দেখে নেওয়া দরকার। 2017 সালে যে সুবোধকে প্রথম দেখা গিয়েছিল, সে ছিল ভীত, পলাতক, হাতে খাঁচাবন্দি সূর্য। 2022 সালে সিলেটে দেখা গেল অন্য এক সুবোধকে, হাসি মুখ, টেলিফোনে কথা বলছে, যেন আশাবাদী কোনো বার্তা। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক পরদিন সুবোধ ফিরল একেবারে অন্য রূপে, রাগান্বিত, শাসকের চেয়ার লাথি মেরে উল্টে দিচ্ছে, আর মাথায় একটা মুকুট। আর এটা 2026 সাল। এই প্রথমবার সুবোধ পেরোলো একটি আন্তর্জাতিক সীমান্ত, এসে পৌঁছলো ভারতের সিকিমে, কাঁটাতারে বাঁধা হ্যামকে। প্রতিটি রূপই যেন বাংলাদেশের সেই সময়ের রাজনৈতিক বাস্তবতারই একটা আয়না। আর তাই সুবোধ শুধু একটি গ্রাফিটি চরিত্র নয়, সে যেন একটা চলমান জাতীয় দলিল, দেওয়ালে দেওয়ালে ফুটে ওঠা এক প্রতিবাদীর কণ্ঠস্বর। সিকিম ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী রাজ্য। চীন সীমান্তের কৌশলগত বাস্তবতা, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ, পাহাড়ি অর্থনীতি, পর্যটন, সব মিলিয়ে সিকিমের ভৌগোলিক গুরুত্ব কিন্তু অনেক। রংপো সিকিমে প্রবেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর, আর মাঝিতার এই অঞ্চল ন্যাশনাল হাইওয়ে 10-এর সঙ্গে যুক্ত, যা শিলিগুড়ি থেকে গ্যাংটকের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। এবং রংপো গ্যাংটক রুট সিকিমের সঙ্গে সমতলের সংযোগের একটি প্রধান করিডোর। এই প্রেক্ষাপটে বাংলাদেশের একটি পরিচিত গ্রাফিটি চরিত্রের সিকিমের দেওয়ালে হাজির হওয়া নিছক কাকতালীয় বলে কিন্তু উড়িয়ে দেওয়া কঠিন। উল্লেখ্য, এই গ্রাফিটিটি সামনে আসে ভারত বাংলাদেশ পর্যটক ভিসা পুনরায় চালু হওয়ার মাত্র 2 দিন পর। প্রায় 2 বছর বন্ধ থাকার পর গত 28শে জুন ভারত আবার বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালু করেছে। সুবোধের এই গ্রাফিটিতে 3টে জিনিস একসঙ্গে এসেছে: সীমান্তের প্রতীক, জলের প্রতীক, আর হবে কি প্রশ্নটি।
সিকিম, তিস্তা ও ভারত বাংলাদেশ, এই তিনটির সংযোগ দক্ষিণ এশিয়ার রাজনীতি ও ভূগোলের গভীর বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। এই গ্রাফিটির সবচেয়ে শক্তিশালী প্রতীক কাঁটাতারের হ্যামক। হ্যামক সাধারণত আরামের প্রতীক। ছুটি, পাহাড়, ভ্রমণ, বিশ্রাম এই সবকিছুর সঙ্গেই হ্যামক জড়িয়ে থাকে। কিন্তু এখানে এই হ্যামক বাঁধা কাঁটাতারে, অর্থাৎ যেখানে বিশ্রাম নেওয়ার কথা সেখানেই আঘাতের সম্ভাবনা, যেখানে ভ্রমণের আনন্দ থাকার কথা সেখানেই সীমান্তের অস্বস্তি, যেখানে মানুষ চোখ বন্ধ করে একটু শান্তি খুঁজবে সেখানেই তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে চারপাশে কিন্তু কাঁটাতার আছে। ভারতীয় সীমান্ত বাস্তবতায় কাঁটাতার অত্যন্ত পরিচিত একটা প্রতীক। সুরক্ষা, অনুপ্রবেশ, নাগরিকত্ব, নজরদারি, সীমান্ত রক্ষা এইসব প্রশ্নের সঙ্গে কাঁটাতার জড়িয়ে আছে। আর সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এই কাঁটাতার প্রসঙ্গকে আরো কঠোর করে তুলেছে। কিন্তু এই ছবিতে সুবোধ পুরোপুরি অসহায় নয়, কারণ তার হাতে আছে একটা ওয়্যার কাটার, মানে তার কাটার যন্ত্র। এটাই ছবির দ্বিতীয় স্তর। কাঁটাতার আছে কিন্তু সেটি কাটার কল্পনাও আছে, বন্দিত্ব আছে কিন্তু মুক্তির সম্ভাবনাও আছে। সুবোধ শুয়ে আছে কিন্তু আত্মসমর্পণ করেনি। গ্রাফিটিতে সুবোধের পাশে একটি জল ভর্তি বালতিও দেখা যায়। প্রথমে এটা ছোট একটি ভিজুয়াল ডিটেল বলে মনে হতে পারে, কিন্তু সিকিমে দাঁড়িয়ে জল দেখলে তিস্তার প্রসঙ্গ তো এড়ানো যায় না। তিস্তা সিকিম থেকে নেমে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ভারতের জন্য তিস্তা সিকিম ও উত্তরবঙ্গের নদী, কৃষি, পরিবেশ এবং আঞ্চলিক রাজনীতির প্রশ্ন। বাংলাদেশের জন্য তিস্তার জলের প্রাপ্যতা কৃষি এবং জীবিকার জন্য এক বড় প্রশ্ন। দীর্ঘদিন ধরে তিস্তা জলবন্টন ভারত বাংলাদেশের সম্পর্কের একটি বেশ সংবেদনশীল কূটনৈতিক বিষয়। তার সঙ্গে জড়িয়ে আছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, উত্তরবঙ্গের স্বার্থ, বাংলাদেশের প্রত্যাশা এবং নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন। তাই সিকিমের দেওয়ালে যদি একদিকে থাকে কাঁটাতার আর অন্যদিকে জল, আর মাঝখানে শুয়ে থাকে সুবোধ, তাহলে সেটি শুধু ছবি থাকে না, এটি হয়ে ওঠে একটি রাজনৈতিক পাঠ। আর্টকনের প্রতিষ্ঠাতা ARK রিপন গণমাধ্যমকে জানিয়েছেন, সিকিমের এই গ্রাফিটির স্থান নির্বাচন নেহাত কাকতালীয় নয়। ভারত বাংলাদেশের সম্পর্ক, কাঁটাতার, ওয়্যার কাটার এবং তিস্তার জল এই সব কিছুর মধ্যে একটা ইচ্ছাকৃত সংযোগ রয়েছে বলেই তার ধারণা। প্রশ্নটা যেন খুবই সরল। নদী কি শুধু মানচিত্রের রেখা মানে? জল কি সীমান্ত বোঝে? আর মানুষের জীবন কি সবসময় কূটনৈতিক ফাইলের অপেক্ষায় থাকবে? এই গ্রাফিটির আরেকটি বড় দিক হলো এটি একটি ক্রস বর্ডার কালচারাল মোমেন্ট। বাংলাদেশে পরিচিত একটি স্ট্রিট আর্ট ক্যারেক্টার এখন ভারতের সিকিমে দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, সুবোধ কি সত্যি সীমান্ত পেরোলো? রাষ্ট্রের ভাষায় সীমান্ত আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, ইমিগ্রেশন আছে, চেকপোস্টও আছে, কিন্তু সংস্কৃতির চলাচলকে তো পুরোপুরি আটকে রাখা যায় না। গান যেমন সীমান্ত পেরোয়, ভাষা যেমন সীমান্ত পেরোয়, স্মৃতি যেমন সীমান্ত পেরোয়, ঠিক তেমনই একটি ছবি, একটি প্রশ্ন, একটি প্রতীকও সীমান্ত পেরিয়ে যেতেই পারে। সুবোধের সিকিমে উপস্থিতি তাই শুধু বাংলাদেশি স্ট্রিট আর্টের ভারতীয় অধ্যায় নয়, এটি দক্ষিণ এশিয়ার এক অভিন্ন অস্বস্তির ভাষা। কারণ সীমান্তের দুই পাশেই মানুষ একই প্রশ্ন করে, জল কবে আসবে, শান্তি কবে আসবে, পরিচয় নিয়ে সন্দেহ কমবে কবে, মানুষকে মানুষ হিসেবে দেখা হবে কবে? এক কথায় হবে কি? ভারতীয় প্রেক্ষাপটে এই গ্রাফিটির পাঠ আরও গুরুত্বপূর্ণ। ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্তে নিরাপত্তা কিন্তু একটি বাস্তব প্রশ্ন। অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্ত রক্ষা, নাগরিকত্ব এই সব বিষয় রাষ্ট্রের কাছে অত্যন্ত সংবেদনশীল। কিন্তু একই সঙ্গে আছে মানবিকতার প্রশ্ন। সীমান্তের দুই পাশে পরিবার আছে, ভাষা আছে, বাজার আছে, নদী আছে, কৃষক আছে, স্মৃতি আছে। তিস্তা সেই জটিলতার একটি বড় উদাহরণ। একদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, কেন্দ্র, রাজ্য, উত্তরবঙ্গ, সিকিম, আর অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশের প্রত্যাশা। এর মাঝখানে আছে নদী এবং নদীর ওপর নির্ভরশীল মানুষ। সুবোধের এই গ্রাফিটি সরাসরি কোনো নীতি প্রস্তাব দেয় না ঠিকই, কোনো পক্ষও নেয় না ঠিকই, কিন্তু
এইটি আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তা জরুরি, কিন্তু মানবিকতাও জরুরি। রাষ্ট্র জরুরি, কিন্তু নদীও বাস্তব। সীমান্ত জরুরি, কিন্তু মানুষের জীবন তার চেয়ে কম নয়। দেওয়াল সবসময় ক্ষমতার জায়গা। রাজনৈতিক দল দেওয়ালে স্লোগান লেখে, বাজার দেওয়ালে বিজ্ঞাপন দেয়, রাষ্ট্র দেওয়াল দিয়ে সীমারেখা তৈরি করে। আবার সাধারণ মানুষও সেই দেওয়ালে প্রতিবাদ লিখে যায়। তাই দেওয়াল শুধু ইট সিমেন্ট নয়, দেওয়াল হলো শহরের ডায়েরি। দেওয়াল জনতার অঘোষিত সংবাদপত্র। দেওয়াল অনেক সময় এমন কথা বলে যা মঞ্চে বলা যায় না। সুবোধ সেই দেওয়ালে এসে কোনো বক্তৃতা কিন্তু দেয়নি, সে শুধু শুয়ে আছে, কিন্তু তার শুয়ে থাকাটাই যেন হয়ে উঠেছে একটা বক্তব্য। তাই প্রশ্নটা এখন কিন্তু সিকিমের দেওয়ালেই। সুবোধ কে আমরা পুরোপুরি জানি না, কে আঁকলো তা নিয়েও রহস্য আছে। কেন সিকিমেই আঁকা হলো তারও কোনো উত্তর নেই। কিন্তু এই গ্রাফিটির শক্তি এখানেই। এটি উত্তর দেয় না, এটি প্রশ্ন তোলে। সিকিমের দেওয়ালে বাংলাদেশের সুবোধ যেন ভারতীয় প্রেক্ষাপটে নতুন করে জিজ্ঞেস করছে, তিস্তার জল নিয়ে সমাধান হবে কি? সীমান্তে নিরাপত্তা ও মানবিকতার ভারসাম্য থাকবে কি? রাষ্ট্রের কাগজের বাইরে মানুষের জীবনের কথা শোনা হবে কি? কাঁটাতার পেরিয়ে শিল্পের ভাষা কি আরো কোনো বড় সংলাপ তৈরি করবে? সুবোধ কাঁটাতারের হ্যামকে শুয়ে আছে ঠিকই, কিন্তু হাতে একটা ওয়্যার কাটার, পাশে জল আর দেওয়ালে লেখা হবে কি? এই প্রশ্নের উত্তর শুধু শিল্পীর কাছে নেই, উত্তর আছে আমাদের রাজনীতিতে, আমাদের কূটনীতিতে, আমাদের রাজ্য কেন্দ্র সম্পর্কে, আমাদের প্রতিবেশী নীতিতে, আর সবচেয়ে বেশি আমাদের মানবিকতায়। আরও বিস্তারিত পড়তে ভিজিট করুন banglasphere.com। ইউটিউবে সাবস্ক্রাইব করুন দা বাংলা স্ফিয়ার, ফেসবুকে অনুসরণ করুন বাংলা স্ফিয়ার। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে বাংলা স্ফিয়ার স্পেশালে। ভালো থাকবেন, শুভরাত্রি।